আজকে আমরা দ্বিঘাত সমীকরণের পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর জন্য। আজকে আমরা কিছু লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, আজকেরটা ক্লাসটা মূলতই কিন্তু হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে। ঠিক আছে, তো আমরা পেজ নাম্বার 161 এর অঙ্কগুলোকে সলভ করব। পেজ নাম্বার 161 161 পাতাতে অঙ্কগুলো রয়েছে 9.3 অনুসরণীতে। ঠিক আছে, তো 5 নম্বর প্রবলেমটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সরল করি এবং এই সরলতম ফল কত দেওয়া হয়েছে 14 হলে বলছে যে x এর মানটা কত। এখানে একটা সরল করতে দিয়েছে, দিয়ে বলছে সরল ফল 14 হলে কত বলছে x এর মানটা হবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা সলভ করে আমরা x এর মানটা বের করব। ঠিক আছে, দেখা যাক। তাহলে আগে আমরা এটাকে সরলটা করে নিয়ে সেটা সরলতম ফলটা আমরা কত 14 এর সঙ্গে সমান করব। তাহলে সরল করা যাক। প্রথমেই লক্ষ্য করে দেখো, এই যে হরে এর হর আর এর হর দুটো হরে দেখো ঠিক এর করণীয় নিরসকটা এখানে রয়েছে। সুতরাং আমরা কি করব, সরাসরি লসাগু করে দেবো। তাহলে সরাসরি লসাগু করলে কি আসবে, লসাগু করা যাক। তাহলে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা কি x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে নেই কোনটা এটা, তাহলে উপরেটা কি হয়ে গেল x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার কি হোল স্কোয়ার প্লাস এখানে রয়েছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, নেই কোনটা x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার কি হোল স্কোয়ার। উপরেরটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে উপরেরটা হচ্ছে কি a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার। আবারও বলছি a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার, a এর কাজ করছে x, তাহলে x এর হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কি আছে b এর কাজ করছে x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর নিচেটা লক্ষ্য করে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা কার সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল x এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে তাহলে আমি কি পাচ্ছি, উপরেরটা থেকে পাচ্ছি 2 ইন্টু এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, গিয়ে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1। নিচেরটা স্কোয়ার করলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, এখানে রুটটা উঠে যাচ্ছে, গেটে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে উপরে কি পড়ে থাকছে আমার, দুইটি যদি গুণ করে দিই এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার, তাকে আবার 2 দ্বারা গুণ করছি, তাহলে এটা হয়ে গেল 4 এক্স স্কোয়ার মাইনাস এখানে 1 রয়েছে 2 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। এখানে এক্স স্কোয়ার কেটে গেল, ডিভাইড বাই 1, 1টা আর আমি লিখছি না। তাহলে সলভ করে আমি যেটা পাচ্ছি কত 4 এক্স স্কোয়ার মাইনাস 2। এখন প্রশ্নই দেওয়া ছিল যে এর সরলতম ফল হচ্ছে 14। তাহলে প্রশ্ন অনুসারে আমি কি করব, সরলতম ফলটা আমরা কত পেয়েছি 4x স্কয়ার মাইনাস 2, তাহলে এটা সমান সমান 14, ওটা আমরা ইকুয়াল করে দেব। তাহলে প্রশ্ন অনুসারে কি 4x স্কয়ার মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে আমি কি পেলাম 4x স্কয়ার ইকুয়াল টু 14 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো 4x স্কয়ার ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু 16 ডিভাইড বাই 4 বা x স্কয়ার ইকুয়াল টু হলো 4 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4, 4 এর বর্গমূল করে আমরা কত পাচ্ছি প্লাস মাইনাস 2। তাহলে x এর মান কত পেলাম প্লাস মাইনাস 2। তাহলে নির্ণীত মান সমান সমান প্লাস মাইনাস 2। নির্ণীত মান কত পেলাম আমরা প্লাস মাইনাস 2। ওকে, এরপরে 6 নম্বর প্রবলেমটাতে চলে আসি। আবারও বলছি পেজ নাম্বার কিন্তু 161 কোষে দেখি 9.3 সেই চ্যাপ্টারে আমরা কিছু লং অ্যানসার টাইপ প্রবলেম সলভ করছি। তো এর পরের প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বর প্রবলেম। এই অঙ্কগুলো ভীষণ রকম পরীক্ষাতে পড়ে, সেই প্রবলেমটাকে আমরা এখন সলভ করব।
আচ্ছা, 6 নম্বর প্রবলেমটাতে যেটা দেওয়া রয়েছে সেটা হলো এ এবং বি এর মান দেওয়া রয়েছে, নিয়ে বলছে যে নিচে আরো 4টি প্রবলেম দেওয়া রয়েছে, সেই প্রবলেমগুলোর মান বের করতে বলা হয়েছে। এ এবং বি এর মানটা প্রদত্ত আছে। আমি করছি 6 এর প্রবলেম। সেটা হচ্ছে কি এ এর মান দেওয়া রয়েছে a সমান সমান √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1, আর বি এর মান দেওয়া রয়েছে √5 মাইনাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1। এই যে 6 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এর জন্য a প্লাস বি, a মাইনাস বি এবং এ বি, এই তিনটে মান আমরা বের করে রাখবো 4টেই অঙ্ক করার জন্য। নর্মালি দুটো মানই প্রয়োজন হয়, এ বি আর হচ্ছে a প্লাস বি। ঠিক আছে, তো আমরা করে নেওয়া যাক। প্রথমত বের করবো আমরা a প্লাস বি। a প্লাস বি এর মানটা আমরা বের করছি, তাহলে √5 প্লাস 1 ডিভাইড বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1। আমরা সরাসরি লসাগু করে দেবো, যেহেতু করণীয় লসাগু উৎপাদক রয়েছে দুজনের হরে। তাহলে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, তাহলে √5 মাইনাস 1 রয়েছে, তাহলে এটা হয়ে গেল √5 প্লাস 1 তার হোল স্কয়ার, প্লাস এটা হয়ে গেল √5 মাইনাস 1 তার হোল স্কয়ার। এখানে √5 প্লাস 1 আছে, তাহলে √5 মাইনাস 1 দ্বারা গুণ হয়ে গেল। আবারও লক্ষ্য করে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার রয়েছে, তাহলে সেই একই রকম সূত্র 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র ছিল a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। আর 4ab এর সূত্র কি ছিল, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। এই সূত্রগুলো একটুখানি মনে রাখতে হবে। তাহলে উপরেরটা আমি কি লিখছি, উপরেটা হয়ে গেল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে √5 স্কয়ার, b স্কয়ার মানে হলো 1 স্কয়ার, আর নিচেটা a মাইনাস b ইন্টু a প্লাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে 2 ইন্টু √5 স্কয়ার করলে হলো 5 প্লাস 1 স্কয়ার করলে হচ্ছে 1, √5 স্কয়ার করে হচ্ছে 5, 1 স্কয়ার করলে হলো 1, তাহলে উপরে কত হলো 5 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6, 6 ইন্টু 2 মানে হচ্ছে 12, আর নিচে 5 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে কত পেলাম, a প্লাস b এর মানটা, a প্লাস b এর মানটা পেলাম 3। ওকে, a প্লাস b এর মান পেলাম 3। এরপরে বের করব আমরা a মাইনাস b এর মানটা। ঠিক আছে, a প্লাস b এর মানটা এবার আমরা বের করব a মাইনাস b, এখানেই বের করে দিচ্ছি। তাহলে a মাইনাস b এর ক্ষেত্রে a মাইনাস b, তাহলে a এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান বসালাম, তাহলে এখানে শুধুমাত্র মাইনাসের জায়গায় কি হবে, এই প্লাসের জায়গাটা হয়ে গেল মাইনাস, তাহলে চেঞ্জ হবে কোথা থেকে, এখান থেকে চেঞ্জ হবে। বুঝে গেল ব্যাপারটা, লসাগু করলে জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে স্বাভাবিকভাবে উপরেটা কি হলো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, মানে এই সূত্রটা 4ab। তাহলে 4ab এর সূত্রটা বসিয়ে দিই, তাহলে 4 ইনটু a, a এর কাজ করছে √5, b এর কাজ করছে 1, আর নিচেরটা সেই একই রকম ভাবে √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 4 √5, আর নিচেটা হচ্ছে কত, √5 স্কয়ার করলে হচ্ছে 5 মাইনাস 1, 1 স্কয়ার করলে 1, তাহলে 5 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 4, 4 উপর নিচে কেটে গেল, তাহলে পেলাম কত, √5। তাহলে a মাইনাস b এর মান পেলাম কত, √5। আর লাস্ট ওয়ান যেটা বের করব সেটা হলো a ইনটু b, মানে এর গুণফলটা। তাহলে a ইনটু b, a এর মান কত প্রদত্ত দেয়া রয়েছে, কি বলো, √5 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে √5 মাইনাস 1 ইনটু b এর মান কত দেয়া রয়েছে, √5 মাইনাস 1 ডিভাইড বাই √5 প্লাস 1। তাহলে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো এই উপরে √5 প্লাস 1, √5 প্লাস 1 কেটে গেল, √5 মাইনাস 1, √5 মাইনাস 1 কেটে গেল, b এর পুরো থাকছে কত, 1। মূলত যে অঙ্কগুলো পরীক্ষাতে পড়ে তার ক্ষেত্রে এই অঙ্কের 6 এর দাগে যে অঙ্কটা দেওয়া হয়েছে লাস্ট অঙ্কটার জন্য 4 নম্বর প্রবলেমটার জন্য শুধুমাত্র a মাইনাস b এর প্রয়োজন হচ্ছে, a মাইনাস b, বাকি অঙ্কগুলোর জন্য কিন্তু প্রয়োজন নেই। সমস্ত অঙ্কের জন্য শুধুমাত্র a প্লাস b আর ab এই দুটোর মান বের করলেই কিন্তু সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যায়। কিন্তু যদি কোথাও a কি বাই কিউ মাইনাস b কিউ যেহেতু রয়েছে, সেই জন্য a কিউ মাইনাস b কিউ এর ক্ষেত্রে a মাইনাস b ফ্যাক্টরটা আসছে, সেই জন্য a মাইনাস b এর মানটা আমরা বের করে রাখছি, না হলে কিন্তু a মাইনাস b এর মানটা প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি কি মান পেলাম একটুখানি নোট ডাউন করে রাখা যাক। আমরা কি পেয়েছিলাম, a প্লাস b ইকুয়াল টু কত পেয়েছিলাম,
কত পেয়েছিলাম আগেরটা থেকে a প্লাস বি a মাইনাস বি এ বি এর মান পেয়েছি 1, a মাইনাস বি এর মান পেয়েছি √5, আর আগেরটাতে পেয়েছিলাম 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার করলে 6 6 2 12 3 পেয়েছিলাম, মোস্ট প্রবাবলি 3, তো 4 আসছে, তাহলে 4, আর ওটা থেকে পেয়েছিলাম কত 4 3 12, 4 * a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 6, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 3, তাহলে 4 3 12 ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটা চলে আসি 6 এর 1। 6 এর 1 এর যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচেরটা হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা বের করতে বলেছি। তাহলে আমরা একটুখানি সাজিয়ে নেব, স্কয়ার গুলোকে এক জায়গায় নেব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, আর নিচেরটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এটা সাজিয়ে নিলাম। প্রথম কাজ হচ্ছে এটাকে সাজিয়ে নেওয়া। উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র হলো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আমি যদি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab টা লিখছি, a প্লাস b এর মান আমার বের করা আছে, 2ab এরও মান বের করা রয়েছে, তাহলে এটা হয়ে গেল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস ab, আর নিচেরটা কি করছি কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab, এটা তাহলে এখান থেকে কি পাচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab, আর এটা হয়ে গেল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 3ab, মাইনাস 2ab মাইনাস ab, দ্যাট ইজ মাইনাস 3ab। তাহলে a প্লাস b এর মান আমরা কত পেয়েছিলাম 3 বের করা রয়েছে, তাহলে এটা হচ্ছে 3 স্কয়ার মাইনাস ab মানে হচ্ছে 1, নিচেরটাও সেম 3 স্কয়ার মাইনাস 3 * 1, that is equal to কত 9 minus 1 divided by 9 minus 3, that is equal to হচ্ছে 8 by হচ্ছে 6, তাহলে 2 3 6 আর 4, তাহলে 4 by হচ্ছে 3, তাহলে প্রথম প্রবলেমটার সমাধান কত পেলাম 4/3। নেক্সট প্রবলেম যেটা রয়েছে সেটা করা যাক, সেটা হলো a মাইনাস b তার হোল কিউব ডিভাইড বাই a প্লাস b তার হোল কিউব। a মাইনাস b এর মান হচ্ছে √5 তার হোল কিউব, a প্লাস b এর মান হচ্ছে 3, তাহলে 3 কিউব, √5 এর কিউব করলে কত হচ্ছে 5√5, 3 কিউব মানে হচ্ছে 27, এটা পেয়ে গেলাম। √5 এর কিউব যদি বুঝতে না পারো এখানে একটুখানি করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কিউব যেহেতু পাওয়ারটা আছে কত 3, সুতরাং বেসটা 3 বার গুণ হবে, দ্যাট ইজ √5 * √5 * √5, তাহলে কি হচ্ছে √5 * √5 * √5, সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম দুটো 5 থেকে একটা 5 বের হলো বর্গমূল করে, তাহলে 5√5 আর 3 কি মানে হচ্ছে 27। এটা গেল 2 নম্বর প্রবলেমের সমাধান, এটা গেল 6 এর 2। এবার আসছে 6 এর 3। যে প্রবলেমটা দেওয়া রয়েছে সেটা হলো 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার ডিভাইডেড বাই 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। এই প্রবলেমটা সলভ করতে বলেছে, তো এটা কিভাবে সলভ করব দেখা যাক।
তাহলে আমি আবারও বলছি স্কোয়ারগুলোকে আগে পাশাপাশি নিয়ে আসবো, তাহলে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 5ab, এটা যদি সাজিয়ে নিই তাহলে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার মাইনাস 5ab, এটা তাহলে উপর থেকে 3a স্কোয়ার আর 3b স্কোয়ার থেকে যদি আমি 3 কমন নিই তাহলে 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 5ab, আর এখান থেকে আসছে এখানেও 3 কমন নিলাম, নিলে পড়ে থাকছে 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 5ab। ওকে, তাহলে আবারও a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা আমি বসাবো। এখানে লেখা রয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 3 ইন্টু এটা হয়ে গেল a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, উপরে প্লাস 5ab রয়েছে যেমন আছে থাকলো, নিচেরটাও একই রকম ভাবে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হলো মাইনাস 5ab, যেমন ছিল তেমন থাকলো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, কি পেলাম, উপরেরটাকে যদি আমি একটুখানি সলভ করি, উপরেরটাকে যদি একটুখানি সলভ করি 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার, 3 এর সাথে যে গুণগুলো হচ্ছে 6ab প্লাস 5ab, নিচেরটাকে যদি গুণ করে দিই তাহলে 3 ইন্টু a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab। ওকে, এটা এলো, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমরা যোগ বিয়োগ করে নিই, নেওয়ার পরে তারপর আমরা মানটা বসাবো। মানটা বসানো যাক, তাহলে দিস ইজ ইকুয়াল টু কত লিখবো, 3 ইন্টু a প্লাস b, a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার, তাহলে 3 ইন্টু 3 স্কয়ার মাইনাস, এখানে মাইনাস 6ab এখানে প্লাস 5ab, মাইনাস 6ab প্লাস 5ab দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ab, ab এর মান হচ্ছে 1, বসিয়ে দিলাম। এখানেও সেই একই রকম 3 ইন্টু 3 স্কয়ার, এখানে মাইনাস 6ab এখানে মাইনাস 5ab দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 11ab, আর ab এর মান হচ্ছে 1, সেটা বসিয়ে দিলাম। তাহলে এখানে কত পড়ে থাকছে 3 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 9, 9 ইন্টু 3 মানে 27, তাহলে 27 মাইনাস 1 ডিভাইড বাই 27 মাইনাস 11, তাহলে ওটা গেল 26, 26 ডিভাইড বাই কত হচ্ছে 6 ইজ 1 16, তাহলে 2 দিয়ে কাটলে 8 দিয়ে 16 13 26, তাহলে 13 বাই হচ্ছে 8, 13 বাই হচ্ছে 8, তাহলে এর সমস্যার সমাধান কত পেলাম, নির্ণীত মানটা কত 13 বাই হচ্ছে 8। এর 4 নম্বর প্রবলেমে চলে আসছে। চার নম্বর প্রবলেম যেটা দেওয়া রয়েছে সেটা হলো 6-4 যেটা দেওয়া রয়েছে aq plus bq ডিভাইড বাই aq মাইনাস bq, এই প্রবলেমটা দেওয়া রয়েছে 4 নম্বর 6-4 নম্বর প্রবলেমটা। তাহলে aq plus bq এর সূত্র আমরা কি জানি, a plus b তার হোল কিউব, a plus b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর a কিউ মাইনাস b এর সূত্র কি, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হলো কি a কিউ প্লাস b কিউ এবং a কিউ মাইনাস b কিউ এর সূত্রটা সরাসরি এখানে আমরা বসিয়ে দিলাম। a প্লাস b এর মান আমরা কত পেয়েছিলাম, a প্লাস b এর মান পেয়েছিলাম 3, তাহলে 3 কিউ মাইনাস 3 ইন্টু ab, ab এর মান হচ্ছে 1, a প্লাস b এর মান হলো 3, আবার a মাইনাস b এর মান কত পেয়েছিলাম, a মাইনাস b এর মান পেয়েছিলাম √5, a মাইনাস b এর মান পেয়েছিলাম √5, তাহলে √5 এর কিউ প্লাস 3 ইন্টু ab, ab মান হচ্ছে 1 আর a মাইনাস b এর মান আবারও √5, তাহলে 3 কিউ হচ্ছে 27 মাইনাস 9 ডিভাইড বাই √5 এর কিউ করলে পাবো কত 5√5 প্লাস 3√5, তাহলে কোন থেকে আমরা বিয়োগ করে কত পাচ্ছি 18 ডিভাইড বাই 5 3 8, তাহলে 8√5। যদি আমরা এটাকে অনুবন্ধীকরণী মানে হরের করণী রচন যদি করে দিই তাহলে এটা হচ্ছে 4 2 8 হচ্ছে আর 9 2 18,
তাহলে উপরে যদি আমি √5 দ্বারা গুণ করি 9√5 ডিভাইড বাই হচ্ছে 4 into 5 that is equal to 9√5 by 20 এটা হলো অ্যান্সারটা। আবারও বলে দিচ্ছি এখানে কাটছি 2 দ্বারা 4 2 8 9 2 18 আর এই যে √5 রয়েছে হরের কারণে এটা নিরসন করার জন্য উপর নিচে √5 দ্বারা গুণ করছি। তাহলে এখানে উপরে যদি √5 গুণ করি তাহলে কত হবে 9√5 এই √5 কে আবারও √5 দ্বারা গুণ করছি তাহলে √5 into √5 that is equal to 5 তাহলে এখানে 4 ছিল 4 into 5 that is equal to 20 আর উপরে রয়েছে 9√5 তাহলে 9√5 by 20 এটা হলো a কিউব প্লাস b কিউব ডিভাইড বাই a কিউব মাইনাস b কিউব এর হচ্ছে आंसरটা। ঠিক আছে, এর পরের প্রবলেমে চলে আসছি 8 এর প্রবলেমটা। একই রকমই প্রবলেম সমাধান করা যাক 8 এরটা। ওকে, 8 এর প্রবলেম যেটা দেওয়া রয়েছে সেটা হলো একটু বোর্ডে অঙ্কটা লিখতে হবে x equal to √7 plus √3 divided by √7 minus √3 এবং xy equal to 1 হলে দেখাও বলে যেটা দেখাতে বলেছে সেটা হলো x² plus xy plus y² divided by x² minus xy x² minus xy plus y² that is equal to প্রমাণ করতে বলছে কত 12 বাই হচ্ছে 11 এটা প্রমাণ করতে হবে। তো তার জন্য আমরা কিভাবে করব, সমাধানটা কিভাবে করা যাবে, লক্ষণীয় যে xy equal to 1 x এর মান দেয়া রয়েছে কিন্তু y এর মান দেয়া নেই। তাহলে আমি একটা শর্ত পেয়েছি সেটা হলো কি xy equal to 1 বা আমি এখান থেকে বের করে নিতে পারি y সমান কি 1/x। তাহলে 1/x মানে কি y এর অনন্য x এর অনন্য অনন্যটা তাহলে কি হবে লব বাই হর ছিল কত, লবে ছিল √7 plus √3 হরে কত রয়েছে √7 minus √3 তাহলে এটা জাস্ট উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কত হবে √7 minus √3 ডিভাইড বাই √7 plus √3 এটা হয়ে গেল y এর মান। তাহলে x এর মান দেয়া ছিল, y এর মানটা আমরা বের করে নিলাম, x আর y এর মান পেয়ে গেছি। অলরেডি আমাদের হাতে দিয়ে দিয়েছে x into y এর মান, তাহলে আমাদের শুধুমাত্র একটাই মান দরকার সেটা হলো x plus y এর মানটা। তাহলে আমরা x plus y এর মানটা বের করে নিই। তাহলে x plus y সমান সমান x এর মান কত দেওয়া রয়েছে প্রদত্ত সেটা হলো কি √7 plus √3 ডিভাইড বাই √7 minus √3 প্লাস y এর মানটা কত আমরা বের করেছি √7 minus √3 ডিভাইডেড বাই √7 plus √3 এটা আমরা y এর মানটা বের করে নিয়েছিলাম। তাহলে এখানে যদি আমরা লসাগু করে দিই, লসাগু করলে হচ্ছে কত √7 minus √3 into √7 plus √3 তাহলে আমাদের লসাগু করার পরে কি পাচ্ছি √7 minus √3 হচ্ছে, তাহলে উপরে কত দ্বারা গুণ করব √7 plus √3 কে আবারও √7 plus √3 দ্বারা গুণ করব তাহলে স্কয়ার হয়ে গেল প্লাস এখানে √7 plus √3 রয়েছে তাহলে নেই কত √7 minus √3 তাহলে √7 minus √3 দ্বারা গুণ করলে ওটা স্কয়ার হয়ে গেল। তাহলে উপরেরটাকে লক্ষ্য করতে পারছো a plus b এর হোল স্কয়ার এটা হলো a plus b তার হোল স্কয়ার প্লাস a minus b তার হোল স্কয়ার তাহলে a plus b এর হোল স্কয়ার প্লাস a minus b এর হোল স্কয়ার এই সূত্রটা কি, এই সূত্রটা হলো কি 2 into a square plus b square, a square মানে হচ্ছে √7 স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে √3 স্কয়ার আর নিচেরটা কি আছে, নিচেরটা হলো a minus b into a plus b, a minus b into a plus b মানে হলো a square minus b square that is √7 square minus √3 square তাহলে √7 square minus √3 square করলে কত পাবো 2 into √7 square করলে হচ্ছে 7 √3 square করলে হচ্ছে 3 √7 square করলে কেন 7 minus 3 তাহলে 7 plus 3 that is equal to 10 10 into 2 মানে হচ্ছে 20 তাহলে 20 divided by 7 minus 3 that is equal to 4 that is equal to 5 পেয়ে গেলাম কত, এটা হলো x plus y এর মান পেলাম কত 5, x plus y এর মান পেলাম 5 এই মানটা আমাদের মনে রাখতে হবে। তাহলে x plus y that is equal to হলো 5। এবার আমরা যে প্রমাণটা করতে দিয়েছে যেহেতু প্রমাণ করতে দেওয়া হয়েছে সুতরাং আমরা আবার বাম পক্ষ নিয়ে শুরু করব। তাহলে বাম পক্ষে কি দেওয়া রয়েছে সেটা আমরা লক্ষ্য করি আগে। বাম পক্ষে দেওয়া রয়েছে বা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া রয়েছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে x²
প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা তাহলে এখান থেকে আমি কি পাবো, একই নিয়মে আমরা আগে স্কোয়ার গুলোকে পাশাপাশি নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর নিচেও ঠিক একই রকম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আমরা এটাকে পাশাপাশি নিলাম। তাহলে আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, নিচেটাও ঠিক তাই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান আমরা বের করে গেছিলাম 5, তাহলে এটা হয়ে গেল 5 স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, এখানে প্লাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই পড়ে থেকে এক্স ওয়াই মানে হলো 1, আবারও এখানে 5 স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy, দ্যাট ইজ মাইনাস 3xy, তাহলে 3 ইন্টু xy, xy মানে হলো তোমার 1, তাহলে এটা হচ্ছে 5 স্কয়ার 25, 25 minus 1 that is equal to 24, 5 স্কয়ার that is 25, 25 minus 3 তার মানে কত হলো 22, 2 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 12 দিয়ে 24, তাহলে 12 বাই হচ্ছে 11, এটাই প্রমাণ করতে বলেছে, that is this is equal to RHS, তাহলে LHS equal to RHS ব্র্যাকেটে প্রুফড হয়ে গেল। ঠিক আছে, তো আজকে কিছু প্রবলেম সলভ করা হলো, নেক্সট দিন আরো কিছু প্রবলেম সলভ করা হবে, এগুলো একটু শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন বা এমসিকিউ, এই প্রবলেমগুলো একটু সলভ করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হচ্ছে দ্বিঘাত করণের লাস্ট ক্লাস।